আমি আরামে ঘুমাচ্ছিলাম, তখন আমার আম্মু ডাক দিল। বাবা মুনতাহির, ওঠ বাবা। আম্মু উঠতেছি, দাঁড়াও তো। আরে বাবা, আজকে না তোর প্রথম কলেজ? হুম আমার মনেই ছিল না আম্মু। আচ্ছা তুই এখন উঠ। আম্মু। তারপর আম্মু চলে গেল আর আমিও ঘুম থেকে উঠলাম। এখন ফ্রেশ হতে হবে আর কি। তো আমার পরিচয়টা একটু দিয়ে দেই। আমি মুস্তাহির আহমেদ ওকিম। বাবা মায়ের একমাত্র ছেলে আর একটা বোন আছে, শ্বশুরবাড়ি চলে গেছে। আর আমি এবার ইন্টার প্রথম বর্ষে। বাস্তবে আমি এখনো অনেক পিচ্ছি। যাই হোক, গল্পে যাওয়া যাক। তো আমি ফ্রেশ হয়ে আসলাম খাবার টেবিলে। আমি আব্বু একসাথে খেতে বসলাম। আমরা সব সময় একই সাথে খাওয়া করি। তা বাবা, তোর তো আজকে কলেজ প্রথম দিন, তাই না? আম্মু। শোন বাবা, আমরা বাবা গরিব মানুষ, এবেলা খাই তো ওবেলা চিন্তা হয়। জি আম্মু। কারোর সাথে ঝগড়া করবি না, উঁচু গলায় কথা বলবি না। আম্মু, তুমি কি আমাকে কখনো এমন কাজ করতে দেখছিলা? না, তাও বলতেছি। তা বাবা, তুই এখন কেমনে যাবি? কেমনে আবার? আমার সাইকেলটা কি জন্য আছে? এত দূর সাইকেল নিয়ে যাবি? আব্বু। আচ্ছা, তোর কোনো সমস্যা হলে আমাকে বলিস। আচ্ছা। আর এই নে 100 টাকা, যদি কোনো সমস্যা হয় তাহলে খরচ করিস, আর না হলে রেখে দিস। আচ্ছা। তারপর খাওয়া দাওয়া করে আমি আমার পুরাতন একটা সাইকেল আছে ওইটা বের করলাম, যেটাকে সবাই বাইসাইকেল নামে চিনেন, কিন্তু খুব পুরাতন ভাঙাড়ি সাইকেল। যাই হোক, আমার সাইকেল নিয়ে যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। আমার বাসা গ্রামে আর আমার কলেজ শহরে। 15 কিলোমিটার রাস্তা। এইখানে সব বড় বড় লোককে ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসে। আর সেই কলেজে আমি ভর্তি হয়েছি। আসলে আমার সব পরীক্ষার রেজাল্ট খুবই ভালো ছিল। আর যে স্কুল থেকে আমি লেখাপড়া করছিলাম, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, প্রথম ছাত্র ছিলাম। আর গরিব ছিলাম বলে স্কুলে সব স্যারেরা আমাকে অনেক হেল্প করছিলেন। সাইকেল চালিয়ে আমি চলে আসলাম আমাদের সেই কলেজে। কলেজের গেটে খুব সুন্দর করে একটা লেখা, ঠাকুরগাঁও সরকারি কলেজ। আমি গেট দিয়ে প্রবেশ করতে করতে দেখি চারিদিকে শুধু হাসির আওয়াজ। আমি বুঝতে পারলাম আমাকে দেখেই এমন হাসি হচ্ছে, কারণ আমার ভাঙা সাইকেল আবার ড্রেস আপ পুরাই খ্যাত। কি করব বলেন? আমার বাবা তো আর কোনো চাকুরিজীবী না, তিনি একজন কৃষক। তখন একটা ছেলে ডাক দিল। এই কানা। আমি বুঝলাম আমাকে বলতেছে, কারণ আমি একটা মোটা ফ্রেমের চশমা পরে আছি। তাই আমি পেছনে তাকাইলাম, দেখলাম ছেলেটা একটা কারের ওপর বসে আছে। ওর সাথে আরো কয়েকজন ছেলে, সবাই ছেঁড়া প্যান্ট পরে আছে। এটাই আমাদের সমাজের ধনীদের পোশাক আশাক। আমি গেলাম ওদের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তা বাবু, তুমি কি আজকে নতুন? ভাইয়া, আমি আজকে নতুন। আমি কে জানিস? না ভাইয়া। আমি বাপ্পি, এই কলেজে সভাপতি।